বেশ কিছুদিন থেকে ভাবছিলাম শহরের এই যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে প্রকৃতির কোলে একটা দিন কাটিয়ে আসব, যেখানে থাকবে ঘন জঙ্গলের গভীর নীরবতা, পাহাড়ের কোলে বিশাল জলরাশি আর সেই জলাশয়ের স্নিগ্ধ বাতাস। চারিদিকে থাকবে সবুজের সমারোহ, সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ, যেখানে পরিবার নিয়ে আরামে এবং নিশ্চিন্তে একটা দিন কাটাতে পারবো। আর এই সব কিছু পেতে চলে এসেছি আমাদের পড়োশি রাজ্য উড়িষ্যার এক ছোট্ট জনপদ ভঞ্জনগরে। এই ভিডিওতে থাকছে কিভাবে ভঞ্জনগর পৌঁছানো যায়, এখানে থাকার কি ব্যবস্থা আছে, ভঞ্জনগরে কোথায় খাওয়া দাওয়া করা যায়, এখান থেকে কি কি ঘুরে দেখা যায়, এখানে ঘোরার সেরা সময় কোনটি এবং এই ট্যুরের খরচ কি হতে পারে। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাদের আজকের যাত্রা শুরু হলো ব্যারাকপুর থেকে। এখন ভোর 3টে, ডানলপের দিকে এগিয়ে চলেছি। আজকে অনেকটা জার্নি করতে হবে, 602 কিলোমিটার। তবে টেনশন একদম নয়, আজ সাথে চলেছে কাকা এবং কাকার ফ্যামিলি। অ্যাডভান্টেজ এটাই যে কাকা আর আমি দুজনে মিলে ড্রাইভ করব। ডানলপের পর NH-16 বা কলকাতা চেন্নাই রোড ধরে সোজা খোর্ধা হয়ে 10 ঘন্টার মধ্যে ভঞ্জনগর নেচার ক্যাম্প পৌঁছে যাব। ট্রেনে পৌঁছানোর জন্য প্রথমে হাওড়া শালিমার অথবা সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে চলে আসুন উড়িষ্যার ব্রহ্মপুর। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে 85 কিলোমিটার দূরে ভঞ্জনগর নেচার ক্যাম্প সহজেই পৌঁছানো যায়। গাড়ি ভাড়া পড়ে 2000 থেকে 2200 টাকার মতো। আরও একটি সুবিধা আছে, এই পথে ভঞ্জনগর পর্যন্ত বাস চলে। তারপর ভঞ্জনগর থেকে অটো বা টোটো বুক করে 4 কিলোমিটার দূরে নেচার ক্যাম্পে সহজেই পৌঁছানো যায়। একটু দেরি হয়ে গেল পৌঁছাতে, 1:07 বেজে গেছে। 12টায় পৌঁছাবো ভেবেছিলাম, কিন্তু হলো না। এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চ করব। এই প্রপার্টিটি উড়িষ্যা ইকো ট্যুরিজমের, তাই ভাড়ার সঙ্গে খাওয়া দাওয়া ধরা থাকে। আর সেই খাওয়া দাওয়ার ব্যাপারে পরে আলোচনা করছি। আগে গিয়ে টেন্টের ভেতরটা আর টয়লেটটা একটু দেখে নিই। 2টো লেয়ার চেন খুলে তবে টেন্টে প্রবেশ করা যায়। প্রবেশ করেই দেখছি একটা কিং সাইজের বেড। আগে লাইটগুলো জ্বালিয়ে নিই। চারিদিকটা অনেক স্পেসিয়াস, অনেক বড় টেন্ট। আমরা সাধারণত ভাবি টেন্ট মানে একটা ছোট্ট ঘুরতি জায়গা। পাশে 4টে চেয়ার রাখা আছে, একটা স্ট্যান্ড ফ্যান আছে, একটা স্ট্যান্ড এসি, 5টা জানালা আর 2টো গেট। প্রত্যেকটি গেটেই ডবল লেয়ারের চেন। এটা জামা কাপড় রাখার র্যাক, স্টিলের। তাতে আপাতত টয়লেটের টাওয়াল এবং ব্ল্যাঙ্কেট রাখা আছে। এটা ড্রেসিং স্পেস এবং টয়লেটে যাবার রাস্তা। এইটা ড্রেসিং স্পেস। ওপরে একটা LED বাল্ব আছে, একটা ড্রেসিং টেবিল আর বসার জন্য চেয়ার রাখা আছে। এই ড্রেসিং স্পেস পার করে তারপরে টয়লেটে পৌঁছাতে হয়। টয়লেট কিন্তু কংক্রিটের হয়। গিজার আছে, ওভারহেড শাওয়ার, একটা বালতি মগ আর ঠিক বিপরীত দিকে WC এবং হ্যান্ড ওয়াশের জন্য একটা বেসিন আছে। এখানে মোট 6টি ডবল বেড এসি টেন্ট আছে। ভাড়া 2000 টাকা প্লাস 200 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 276 টাকা GST, মোট 2476 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে।
এছাড়াও আছে একটি ডবল বেড এসি টিম্বার হাউস, ভাড়া ৩,৫০০ টাকা, ৩৫০ টাকা ট্রানজাকশন চার্জ আর ৪৮৩ টাকা জিএসটি, মোট ৪,৩৩৩ টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। এবার আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিই, আবার দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। ফ্রেশ হওয়ার পর লাঞ্চের টেবিলে চলে এসেছি, লাঞ্চ করছি। এখানে আবার বলছি, রুম রেন্টের সঙ্গে দুজনের থাকা খাওয়া ধরা থাকে। 5 থেকে 18 বছরের বাচ্চার জন্য 1000 টাকা এক্সট্রা লাগে এবং ড্রাইভার যদি নিয়ে যান তাহলে ড্রাইভারের জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। মাছ অথবা চিকেন খাওয়া যায় লাঞ্চে কিংবা ডিনারে, আর একবার ডিম। সঙ্গে থাকে ভাজা, ডাল, সবজি, পাঁপড় এবং স্যালাড ইত্যাদি। চেক ইন করার আগেই এরা ফোন করে জেনে নেয় আপনি কি খেতে চাইছেন, আর সেইভাবেই এরা আগের থেকে রান্না করে রাখে। আমরা 3টে মাছ ভাত আর 4টে ডিম ভাত বলে রেখেছিলাম। এদের রান্নার হাত সত্যি অসাধারণ হয়, প্রায় 2 গুণ খাওয়া হয়ে যায়। এখন খেয়ে নিই, খাওয়ার পর বেশ কিছুটা রেস্ট করব। বিকালে আবার দেখা হচ্ছে। এখন বিকাল 5টা। বেশ কিছুটা রেস্ট করার পর এখন আমরা ক্যাম্পাসটা একটু ঘুরে দেখছি। এটা ক্যাম্পাসের এন্ট্রি। এখান থেকে 500 মিটার দূরে মেন এন্ট্রি, যেটা ভঞ্জনগর পার্কের এন্ট্রি। তারপর পার্ক পার করে এসে এটা নেচার ক্যাম্পের এন্ট্রি গেট। পুরো ক্যাম্পাসে এরকম ছোট ছোট করে কিয়স্ক করা আছে, ছোট না বড়, 15-20 জন এখানে একসাথে বসতে পারবে। অ্যাকচুয়ালি এরকম কিয়স্ক করা আছে 6টা, যেহেতু 6টা টেন্ট আছে। জাস্ট এক কথায় বলবো, অদ্ভুত সুন্দর পরিবেশের মধ্যে একটা দিন কাটানোর জন্য, থাকার জন্য অসম্ভব সুন্দর। চারিদিকে নিস্তব্ধ, শান্ত, পিসফুল, ব্যাপারটাকে সত্যি এখান থেকে উপভোগ করা যাচ্ছে। যারা টেন্টের থেকে একটু বেটার থাকতে চান তাদের জন্য এই টিম্বার হাউস। সামনে ডান দিকে বাঁ দিকটায় 8 ফুটের চওড়া বারান্দা। ক্যাম্পাসে ঠিক এই রকমই 6টা কিয়স্ক করা আছে। এখানে বসে পরিবারের সাথে, বন্ধুদের সাথে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য। পিছনে ভঞ্জনগর ড্যাম, আর সেই ড্যামের ঠিক পিছনে পাহাড়, পাহাড় দিয়ে ঘেরা এই ড্যাম। এই কাঁটা তারের রেলিং, রেলিংয়ের পিছনেই ভঞ্জনগর ড্যাম। আর সেই ড্যামের নীল জল, যদিও এখন যেহেতু একদম খাঁখা গ্রীষ্মকালে আমি ঘুরতে এসেছি, ড্যামের জল শুকিয়ে গেছে, জল আরও পিছিয়ে গেছে। আর তার পিছনেই পাহাড় দিয়ে ঘেরা এই ভঞ্জনগর ড্যাম। ওই সামনে জঙ্গলের ছাওয়ায় দেখা যাচ্ছে ভঞ্জনগর ড্যাম নেচার ক্যাম্প। এখানে এই ছোট্ট গেটটা করা আছে, এই গেটটা ড্যামে যাওয়ার গেট। এটা ক্যাম্পাসের মধ্যে ছোট একটি চিলড্রেন প্লে এরিয়া। ছোটদের জন্য কিছু রাইড করা আছে আর বড়দের বসার জায়গা। তার ঠিক পিছনে ফেন্সিংয়ের বাইরে দিগন্ত বিস্তৃত এই ড্যাম, উঁচু উঁচু পাহাড় আর সবুজে মোড়া অরণ্য। চিলড্রেন পার্ক, বাচ্চাদের খেলার জন্য স্লিপ আছে, ঢেকি আছে, দোলনা বাচ্চাদের ঝোলার জন্য। এই রে, সব রেডি হয়ে আসছে। এবার চলবে এদের ফটো সেশন। হয়ে গেল, এবার সব ছেড়ে এদের সঙ্গেই থাকতে হবে। ক্যাম্পাস থেকে 25-30 মিটার দূরে এই ওয়াচ টাওয়ার। যাই হোক, আর একটু পরে সন্ধ্যা নামবে, তাই ঘুরে আসি এখান থেকে 3 কিলোমিটার দূরে বেলেশ্বর শিব মন্দির তথা ভগবান শিবের 61 ফুট উঁচু মূর্তি। এটাই বেলেশ্বর শিব মন্দির এবং ভগবান শিবের মূর্তি। সঙ্গে আরো অনেক ছোট ছোট মন্দির আছে। পাশের বিল্ডিংটা লাইট হাউস বা ওয়াচ টাওয়ার। এইসবের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ভঞ্জনগর ড্যাম এবং দূরে সবুজ পাহাড়ের সারি। তারই সাথে দেখব ভঞ্জনগর পার্ক।
এখানে জানিয়ে রাখি, এখান থেকে ঘুরে নেওয়া যায় কালিয়াম্বা জঙ্গলের ভেতরে নেচার ক্যাম্প এবং 1 কিলোমিটার দূরে কালিয়াম্বা ওয়াটারফলস এবং খুব সুন্দর সালুয়াপল্লী নেচার ক্যাম্প। সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যার পর এই মন্দিরের রূপ একদম অন্যরকম হয়ে গেছে। অদ্ভুত সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছে। এবার আমরা নেচার ক্যাম্পে ফিরে যাব। মন্দির আর পার্ক ঘুরে এসে ক্যাম্পে ফিরে চিড়ে ভাজা, ছোলা ভাজা, স্যালাড, ভেজ মাঞ্চুরিয়ান, ফুলুরি আমরা কিনে এনেছিলাম। কাঁচা লঙ্কা আর বিস্কুটের সঙ্গে চা খাওয়া হচ্ছে আর পরিবারের সঙ্গে একসাথে অনেক কথা, অনেক গল্প চলছে। চারপাশে জমাট বাঁধা অন্ধকার একটা গভীর নিস্তব্ধতা নিয়ে এসেছে। দিনের কোলাহল থেমে গিয়ে এই রাতের নীরবতা সম্পূর্ণ ক্যাম্পাসে এক রহস্যময় আবরণ তৈরি করেছে। আকাশের বুকে অসংখ্য তারাদের দিকে তাকিয়ে মহাবিশ্বের বিশালতা এবং নিজেদের ক্ষুদ্রতার উপলব্ধি করছি। তার সাথে ক্যাম্পাসের আলো এক ভিন্ন চিত্র তৈরি করেছে। মনে হচ্ছে অন্ধকার ভেদ করে এক স্বপ্নীল জগৎ জেগে উঠেছে। 8:30 বেজে গেছে। ডিনার করছি, কেউ ভাত, কেউ আবার রুটি, আর তার সঙ্গে আছে আলু ফুলকপি ভাজা, ডাল আর চিকেন। লাঞ্চে মাছ এবং ডিম খাওয়ার পর ডিনারে আবার চিকেন, যদিও আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম। যাই হোক, 2476 টাকাতে এর থেকে বেটার খাওয়া দাওয়া আশা করা যায় না। দারুণ সুন্দর একটা দিন কাটলো। এরপর একটা সুন্দর আর নিশ্চিত ঘুম। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। আরও একটি সুন্দর সকালে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে আমাদের আজকের ডেস্টিনেশন পুরীর পথে যাত্রা শুরু করব। এত দূরে এসে শুধুমাত্র কি একটা জায়গা ঘুরলে হয়? এখানের চেক ইন টাইম ছিল দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 10টা। এখানে ঘোরার সেরা সময় নভেম্বর থেকে মার্চ, তখন আবহাওয়া মনোরম থাকে। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন এই ড্যাম জলে ভর্তি থাকে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর তার নিচে সবুজের সমারোহ। এবার একটু ট্যুরের বাজেটটা দেখে নেওয়া যাক। হাওড়া থেকে ব্রহ্মপুর ট্রেন ভাড়া স্লিপার ক্লাসের জন্য 370 টাকা, থার্ড এসি ইকোনমির জন্য 895 টাকা, থার্ড এসির জন্য 975 টাকা আর সেকেন্ড এসির জন্য 1365 টাকা। ব্রহ্মপুর থেকে নেচার ক্যাম্পের গাড়ি ভাড়া আপ ডাউন মিলে 4000 টাকা। দুজনের থাকা খাওয়ার খরচ 2476 টাকা। তাহলে মোট খরচ অর্থাৎ 8000 টাকা দুজনের জন্য। অদ্ভুত সুন্দর প্রকৃতি আর সেই প্রকৃতির মধ্যে পরিবার নিয়ে পরিবারের সাথে একটা দিন সময় কাটানোর জন্য সবুজে ঘেরা চারিদিক। যদি সত্যি প্রকৃতিকে অনুভব করতে চান, প্রকৃতির মধ্যে একটা দিন থাকতে চান, প্রকৃতির সঙ্গে থাকতে চান, তাহলে এই ভঞ্জনগর নেচার ক্যাম্প। একটু হাই স্ট্যান্ডার্ডের থাকতে হলে, মানে টেন্টের থেকে আরেকটু ভালো মানের থাকতে চান, তাহলে বুক করতে হবে উডেন কটেজ। এরকমই সুন্দর ফুলের গাছ, ফুলের বাগান দিয়ে সাজানো গোছানো এই জায়গা। সুন্দর, নিরিবিলি, পিসফুল, শান্ত একদম জায়গা। জঙ্গলের মধ্যে চারিদিকে শুধু পাখিদের আওয়াজ আর এই আমার হাঁটা চলার আওয়াজ আর নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে। মানে এতটাই শান্ত, এতটাই পিসফুল। এই সব বাঁশ গাছ, পিছনে শাল গাছ, শালের জঙ্গল। সত্যি প্রকৃতি এখানে উপভোগ করার মতো। সামনে একটা ওয়াচ টাওয়ার করা আছে, সেই ওয়াচ টাওয়ার থেকে এখানে ড্যামের দৃশ্য আর দূরে পাহাড়ের দৃশ্য দেখার জন্য এইখানটায় অবশ্যই আসবেন। জাস্ট রিসর্ট থেকে 50 মিটারের ডিস্টেন্স। এটা একতলা, দোতলা। এই ওয়াচ টাওয়ার থেকে নিচে আসা যায়, নিচে ড্যামে নামা যায়। কি বেশ ভালো, বেশ সুন্দর না থাকার জায়গা। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ঠিকানা পুরীতে, অন্যভাবে অন্য রূপে পুরীকে দেখতে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।